লেসন 1 এ যাব আমরা। লেসন 1 এর জন্য আমরা 10 মিনিট 12 মিনিট বা 15 মিনিট আমরা কাজ করব। লেট মি গেট আউট অফ দিস ওয়ান। ডে 1 এবং লেসন 1 বুক 3 অরিজিনালি হলো মদিনা ইউনিভার্সিটির ওদের যে পাবলিকেশন যেটা ছিল সেটা বুক 3 বলতো এটাকে। আমরা সেই বুক 3টা আমরা রেখে দিচ্ছি। রিডার 6 লেসন 1 পার্ট 1। রিডার 6 লেসন 1 পার্ট 1 নাউনের রূপান্তর। আমরা বেশ কিছুদিন শুধু নাউনের উপরে কাজ করব, মাঝে মাঝে ভার্ব নিয়ে আসবো। মোস্টলি অন ফোকাস উইল বি অন নাউন। আমরা উই আর এক্সপার্ট অন নাউনের রূপান্তর। আচ্ছা, আমরা আরেকজন ভলান্টিয়ার চাচ্ছি। একজন প্লিজ, কে আসতে চান? ফারজানা স্যার। ফারজানা, আপনি আসেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাকেও। নাউনের রূপান্তর। নাউনের রূপান্তর আমরা যেটুকু জানি তার থেকে আমরা অল্প একটু এক্সটেন্ড করব, আর পুরোনো জিনিসগুলো আমরা ফেরত নিয়ে আসবো। আমরা ডিটেলস যাবার আগে একটা শব্দের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছে। এই শব্দটা থেকে রুটটা বলেন ফারজানা, রুট বলেন। আমিল স্যার। আইন মিম লাম। মিম লাম। আইন মিম লাম, কাজ, আমল, কাজ। আচ্ছা, কাজ থেকে আমরা এটা নিয়ে আসছি আল আমিলু। আমিলুন জেনেরিক ডুয়ার। জেনেরিক ডুয়ার আমিলুন, যে কাজ করে, যিনি কাজ করেন, কর্মী। আচ্ছা, সেই জেনেরিক ডুয়ার আমিলুন। আমিলুন তার থেকে আমাদের আল দেওয়া, ডেফিনিট করা আল আমিলু। আল আমিলু এটা হলো পরিবর্তনকারী, যিনি কাজ করেন, করে একটা চেঞ্জ নিয়ে আসেন। পরিবর্তনের জন্য যিনি কাজ করেন, পরিবর্তনের জন্য যিনি কাজ করেন তিনি হলেন আমিল। আমিলুন। আমিলুন। আমিলুন থেকে আলা আমিলু। তো আমরা মাদ্রাসায় আমেল আমেল বলি আমরা। আমেল আপনার খুবই পরিচিত এবং খুবই ফেভারিট একটা শব্দ, আমেল। আমেল। আচ্ছা, দি চেঞ্জিং এজেন্ট, দি ডুয়ার অফ চেঞ্জেস। আপনার যেভাবে আপনি মনে রাখতে পারেন, আমরা আলটিমেটলি আমেল কথাটা ইউজ করব। আচ্ছা, ফারজানা আপনি বলেন যা আল মুদাররিস, তার মিনিং বলেন। শিক্ষক এসেছিলেন। শিক্ষক এসেছিলেন। আল মুদাররিস আপনার এটা তো মারফু ফর্মে আছে, আপনার যেটা মারফু এবং এটা ডুয়ার। আচ্ছা, সাল্লাম তো আলাল মুদাররিসি। সাল্লাম তো আমি সালাম মুদাররিসকে সালাম দিচ্ছি। আচ্ছা, এটা হলো মুদাররিসিটা মারফু না মানসুব না মাজরুর? স্যার এটা মাজরুর। মাজরুর। আচ্ছা, এটাকে মাজরুর কে করলো? আলা, প্রিপজিশন। আলা, প্রিপজিশন মাজরুর করলো। তাহলে আমরা কি এই আলাকে একটা চেঞ্জিং এজেন্ট বলতে পারি? জি স্যার। আলা, তাহলে আলা একটা চেঞ্জিং এজেন্ট। আলা একটা চেঞ্জিং এজেন্ট। আলা, তাহলে আলা একটা আমেল। বাংলায় যদি বলে আমেল, আমরা কর্মী মানে হ্যাঁ কাজটা করা, পরিবর্তনের জন্য কাজটা করলো। মুদাররিসি করে দিল, মুদাররিসিকে করে দিল। আচ্ছা, এটা তাহলে প্রিপোজিশন ক্যান বি অ্যান আমেল, প্রিপোজিশন ক্যান বি এ চেঞ্জিং এজেন্ট। এটা হলো একটা। আচ্ছা, সেকেন্ডটা আমরা দেখি একটু। আমরা ইন্নাল মুদাররিসা জাদিদুন, এটার মিনিং বলেন। নিশ্চয়ই শিক্ষক হচ্ছে নতুন। নতুন। আচ্ছা, এই মুদাররিসা এটাকে মানসুব কে করলো? মানসুব ইন্না। ইন্না। ইন্না তাহলে একটা, ইন্না তো একটা পার্টিকেল। আচ্ছা, পার্টিকেল, তাহলে একটা পার্টিকেলও চেঞ্জিং এজেন্ট হতে পারে, তাই তো? জি স্যার। পার্টিকেল চেঞ্জিং এজেন্ট হতে পারে। একটা পার্টিকেল ইজ অ্যান আমেল। পার্টিকেল ইজ অ্যান আমেল। আল আমিলু, আইন দিয়ে কিন্তু বাংলায় আকার চলে আসছে আমেল, চেঞ্জিং এজেন্ট। ওকে, থার্ড আমরা একটা নিয়ে আসবো সালতুল মুদাররিসা। সালতুল মুদাররিসা, টিচারকে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, এখানে মুদাররিসাটা মানসুব কে করলো? জি স্যার, এখানে হচ্ছে যে এই যে ভার্বটা স্যার, ভার্বের অবজেক্ট এটা, এইজন্য স্যার এটা হচ্ছে মানসুব। তাহলে ভার্বটা চেঞ্জ করে দিল স্যার এটাকে, যেহেতু এটা ভার্বের এটা অবজেক্ট। তাহলে ভার্বটা হলো চেঞ্জিং এজেন্ট, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, ভার্বটা চেঞ্জিং এজেন্ট। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। আমরা বলেন আপনার কোন তিনটা জিনিস আমাদের চেঞ্জিং এজেন্ট ছিল? তিনটা জিনিস। হ্যাঁ, একটা স্যার হচ্ছে প্রথমেই যেটা আমরা হচ্ছে প্রিপজিশনের জন্য, একটা ভার্বের জন্য,
আরেকটা স্যার আরেকটা প্রথমে কি ছিল স্যার? ইন্নাল মুদাররিসা। ইন্না, সরি, হ্যাঁ ইন্না। ইন্নাটা পার্টিকেল। এর জন্য হ্যাঁ পার্টিকেল। তাহলে ভার্ব একটা চেঞ্জিং এজেন্ট, যেমন ওহিব্বুল্লাহা, ওহিব্বুল্লাহা আমি আল্লাহকে ভালোবাসি। পার্টিকেল একটা চেঞ্জিং এজেন্ট ইন্না দিয়ে আমরা করছি, ইন্নাল্লাহা গফুরুন রহিমুন, ইন্নাল্লাহা গফুর। আচ্ছা, আবার প্রিপোজিশন আমরা অলরেডি দেখছি, আলা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লাম তো আলাল মুদাররিসি। তাহলে চেঞ্জিং এজেন্টের মধ্যে আমাদের এই তিনটা ইজ ভেরি ভেরি কমন: ভার্ব, পার্টিকেল, প্রিপোজিশন। ভার্ব, পার্টিকেল, প্রিপোজিশন। তো আমাদের তিনটেই কোরআনে বহুবার আছে আপনার। উই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট কাউন্ট, বাট প্রিপোজিশন, পার্টিকেল অ্যান্ড ভার্ব আমাদের শব্দকে চেঞ্জ করবে। আচ্ছা, তাহলে আমরা ফারজান আমাদের টার্গেট ছিল একটা শব্দ শেখা, আমেল। আমেলটা কি জিনিস আপনার, আমরা এই কনটেক্সটে আমরা কিভাবে ইউজ করব? তো আমেল কর্মী, এখানে কি আরেকটা যোগ করা যায় কিনা স্যার? মুদাফের পরবর্তী এটাকে মাজরুর যেহেতু করে স্যার, মুদাফ করে, মুদাফ এই সেন্সটা আমি কিভাবে এই তিনটা ফরম্যাটের মধ্যে পেলাম? আপনি আনতে পারেন মুদাফ একটা চেঞ্জিং এজেন্ট, মুদাফ একটা চেঞ্জিং এজেন্ট। মুদাফ অনেকবার আছে কোরআন শরীফে, মুদাফ অনেকবার আছে, মেজর চেঞ্জিং বিরাট মুদাফের সংখ্যা অনেক, ইন থাউজেন্ডস মুদাফও আনতে পারবে। তবে মুদাফ এর মেন ক্যারেক্টারিস্টিক আল এবং তানউইন এটা বাদ দেওয়ার পরে হলো জাস্ট নাউনের যে কাজটা, আর আপনার সে কাউরের কাজটা করবে। তো আমরা আনবো, ঢোকানো যায় আপনার, ঢোকানো যাবে আপনার। আমরা মুদাফের আমরা একটা নাউনও চেঞ্জিং এজেন্ট হতে পারে আপনার। মুদাফ ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট আপনার। আওয়াল ভাই অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা উইল আপডেট দিস ওয়ান। আচ্ছা, আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি আপনার ডিক্লেনশন অফ নাউন্স। নতুন একটা শব্দ, ইংরেজি শব্দ, কিন্তু আমরা বাংলায় আমরা খুব ভালোভাবে জানি আপনার নাউনের রূপান্তর। নাউনের রূপান্তর। আচ্ছা, আমরা আর একজনের সঙ্গে কাজ করব। আমরা আমাদের আজকের টাইম লিমিট যে 5 মিনিট আমাদের ম্যাক্সিমাম ওভার রান করতে পারে সেইটা নিয়ে নেব। একজন কে আসবেন প্লিজ? আসসালামু আলাইকুম, দিলরুবা বলছিলাম স্যার। দিলরুবা আপনি আসেন, অনেক ধন্যবাদ আপনাকে। ফারজান আপনাকে অনেক ধন্যবাদ। নাউনের রূপান্তর বা পরিবর্তন, আমরা রূপান্তর পরিবর্তন দুটো সমার্থক হিসেবে ইউজ করব যদিও। আচ্ছা, নাউনের ফাংশনাল চেঞ্জ, ফাংশনাল চেঞ্জটা কি কি হতে পারে আমরা এটা খুব ভালোভাবে পড়ছি, খুব ভালোভাবে জানি আমরা। M1 M2 M3, M1 M2 M3 বইয়ের ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের ক্লাসের ল্যাঙ্গুয়েজ। মারফু, মানসুব এন্ড মাজরুর, এটা আমাদের ফাংশনাল চেঞ্জ। কর্তৃবাচক, শব্দটা কর্তৃবাচক হতে পারে, কর্মবাচক হতে পারে, সম্বন্ধবাচক হতে পারে। নমিনেটিভ কেস, অ্যাকুজিটিভ কেস, জেনেটিভ কেস আপনার হতে পারে নাউন। আমরা নাউনের উপর ফোকাস করছি। সো ফাংশনাল চেঞ্জ এটা হলো একটা, দিস ওয়ান। আমরা এটার ব্যবহারিক কথাটা ইউজ করতে চাচ্ছি, ফাংশনাল এন্ড ব্যবহারিক। আচ্ছা, যা আল মুদাররিস, আমরা আগে দেখছি সাআলতুল মুদাররিসা, সাল্লামতু আলাল মুদাররিসি। আচ্ছা, এখানে আচ্ছা প্রথমটা আপনার দুয়ার এবং মুদাররিসটা দুয়ার, মারফু এবং প্রান্তিক আলামত দাম্মা বা পেশ। আচ্ছা, আপনি পরেরটাই বলেন। আল মুদাররিসুতে আপনি এই তিনটা জিনিস কি কি বলবেন? মুদাররিসা। জি স্যার, এখানে স্যার মুদাররিসা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, তারপরে স্যার মারফুর জায়গায় কি বলবেন? মারফুর জায়গায় কি বলবেন? স্যার এটা হচ্ছে স্যার ফি মাহাল্লি নাসবিন। না 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 না, না ফি মাহাল্লি নাসবিন হবে না। ও সরি সরি, মারফু দুয়ার এটা হলো অবজেক্ট, মানসুব এবং প্রান্তিক আলামত, প্রান্তিক জবর, প্রান্তিক জবর স্যার ফাথা। হ্যাঁ, তাহলে অবজেক্ট, মানসুব এবং ফাথা, অবজেক্ট, মানসুব এবং ফাথা। আমরা আবার দেখি আপনার মুদাররিসু, মুদাররিসুকে আমরা বলতে পারি যে এটা ডুয়ার, এটা মারফু এবং প্রান্তিক আলামত দাম্মা বা পেশ, প্রান্তিক আলামত দাম্মা বা পেশ। আমরা মুদাররিসাকে বলতে পারি অবজেক্ট, মানসুব এবং ফাথা। আচ্ছা, আল মুদাররিসিকে কি বলবো আমরা? এটা স্যার হচ্ছে ইসমুল মাজরুর, মাজরুর
কাসরা, তারপর কাসরা। জি স্যার, কাসরা। আচ্ছা, এখানে আমাদের চেঞ্জটা আপনার ডাইনের চেঞ্জটা আপনার এই যে দাম্মা, ফাতহা, কাসরা, প্রান্তিক, এই চেঞ্জটা হলো, এটা তো একটা ফিজিক্যাল চেঞ্জ, তাই না? জি স্যার। ফিজিক্যাল অথবা স্ট্রাকচারাল অথবা কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। তো চেহারার পরিবর্তন, আপনার শব্দটার চেহারার পরিবর্তন ঘটলো প্রান্তিক হরকত দিয়ে, পেশ, জবর, জের দিয়ে আমাদের পরিবর্তন হলো। এটা আমরা আর দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছি আমরা। আর বায়ে হলো আমাদের ফাংশনাল চেঞ্জ, তাই না? আপনার শব্দটা কি কাজ করতেছে? এটা ডুয়ারের কাজ করতেছে, এটা অবজেক্টের কাজ করতেছে, এটা ইসমুল মাজরুরের কাজ করতেছে, এটা মারফু, এটা মানসুব, এটা মাজরুর, এটা আমরা বলি ব্যবহারিক পরিবর্তন। তাহলে কাঠামোগত পরিবর্তন আর ব্যবহারিক পরিবর্তন। তাহলে একটা শব্দের, এই শব্দটার আল মুদাররিস শব্দটার দুই ধরনের পরিবর্তন হতে পারে, একটা কাঠামোগত আর একটা ফাংশনাল, একটা স্ট্রাকচারাল আর একটা ফাংশনাল। ইজ দ্যাট রাইট দিলরুবা? জি স্যার। তাহলে এই শব্দটার, মুদাররিস শব্দটার দুই ধরনের পরিবর্তন হয় বাক্যে, একটা ফাংশনাল চেঞ্জ আর একটা স্ট্রাকচারাল চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জটা রিফ্লেক্ট করে প্রান্তিক জের জবর পেশ দিয়ে। ওকে, আমরা নেক্সট আরেকটা যে আমরা দেখব, আপনি এটা পড়েন, যা হাউলাই। জি স্যার। মিনিং বলেন। যা হাউলাই, তারা এসেছিলেন। তারা এসেছিলেন। আচ্ছা, তো এটাকে আমরা বলতে পারি ডুয়ার। আমরা এটা মারফুরি কনসেপ্ট, আমরা পরে আমরা টার্মিনোলজি চেঞ্জ করে ফেলবো। এবং প্রান্তিক কাসরা বা জের, কাসরা বা জের। আচ্ছা, আমরা নেক্সটটাতে দেখি আমরা অবজেক্ট, মানসুব এবং কাসরা, অবজেক্ট, মানসুব এবং কাসরা। আচ্ছা, আর পরেরটাতে আমরা দেখি ইসমুল মাজরুর, মাজরুর এবং কাসরা। এটা আমরা যেটা হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো যে কাঠামোগত পরিবর্তন হয়নি, নো ফিজিক্যাল চেঞ্জেস। আপনার প্রত্যেকটা প্রাণ শেষে আছে জের, জের অ্যান্ড জের। যা হাউলাই, সালতু হাউলাই, সাল্লামতু আলা হাউলাই। তাহলে এই শব্দটার, এই হাউলাই, এই পার্টিকুলার শব্দটার কাঠামোগত পরিবর্তন হয়নি, কিন্তু ফাংশনাল পরিবর্তন হয়েছে। জি স্যার। এটা কখনো ডুয়ার হিসেবে ইউজ করা হলো, কখনো অবজেক্ট হিসেবে ইউজ করা হলো, কখনো মাজরুর হিসেবে ইউজ করা হলো। তাহলে আমাদের শব্দ হলো পরিবর্তনের দিক থেকে দুটো ডিফারেন্ট হতে পারে। একটাতে হলে যে দুটো পরিবর্তনই হবে, কাঠামোগত এবং ব্যবহারিক, ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল, যেমন মুদাররিস। আর আরেকটা হলো যে কাঠামোগত পরিবর্তনটা হবে না, কাঠামোগত পরিবর্তনটা হবে না। তো আমরা এই দুটো টাইপের আমরা নাম দেব, আমরা নাম দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। মুদাররিস আর হাউলাই, মুদাররিস আমাদের কি কি হয়েছে চেঞ্জ? কাঠামোগত পরিবর্তন। আচ্ছা, এবং এটার নাম হলো পরিবর্তনীয়, কাঠামোগত পরিবর্তনীয় মুরাব। আমরা এই শব্দটার সঙ্গে আমরা আসতে যাচ্ছিলাম। আমরা প্রথমে আসছি হলো আমেল কথাটার সঙ্গে পরিচিত হলাম, আমেল যে পরিবর্তনের জন্য কাজ করে, চেঞ্জিং এজেন্ট। আর আরেকটার হলো মুরাব, যার কাঠামোগত পরিবর্তন হয়, মুরাব কাঠামোগত পরিবর্তন হয়। আর মাবনি যেটা কাঠামোগত পরিবর্তন হয় না। হাউলাই এটার কাঠামোগত পরিবর্তন হয় না, ফিজিক্যাল বা স্ট্রাকচারাল চেঞ্জটা হয় না। তাহলে স্ট্রাকচারাল চেঞ্জের দিক থেকে শব্দ বা নাউন দুটো, একটা হলো মাবনি যার পরিবর্তন হয় না, আর একটা হলো মুরাব যার পরিবর্তন হয়। কিন্তু সবগুলোরই ফাংশনাল পরিবর্তন হয়। জি স্যার। যেটা ক্লিয়ার দিলরুবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা আমেল, মুরাব, মাবনি, আমেল, মুরাব, মাবনি, এখান থেকে আমরা আরম্ভ করব। আমেল, মুরাব। আর আমরা শেষেটা করলাম লেসন 1 এর একটা পার্ট, মাবনি, মুরাব এবং আমেল। আচ্ছা, আজকে শেষ করব আমরা। উই ডিড রান ওভার 6 মিনিটস। আমরা আজকে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।